নমস্কার। মননে শ্রীরাম ও কৃষ্ণ এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। শ্রীরাম ও কৃষ্ণের আসন্ন জন্ম উৎসবকে কেন্দ্র করে আমাদের এই সংক্ষিপ্ত অনুধ্যান। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থা জানার জন্যে মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেছিলেন, আমার সঙ্গে কি আর কারো মেলে, কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে? মাস্টার মশাই বলেছিলেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে তৈরি করেছেন। যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলাল প্রমুখকে বললেন, ওরে বলে কি রে, ঠাকুরের হাসি আর থামে না। অবশেষে বলছেন, মাইরি বলছি, আমার যদি একটুও অভিমান হয়, এই যে একটুও অভিমান হয় না, এটাই শ্রীরাম ও কৃষ্ণের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য, যা মাস্টার মশাইয়ের ধারণায় ঠাকুরকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন। স্বয়ং ঈশ্বরের নিজ হাতে শ্রীরাম ও কৃষ্ণকে গড়া, যা শ্রীরামকৃষ্ণ জীবনের অভিনবত্ব, তা শুধু পণ্ডিত সাধু মহাত্মা নয়, অন্য অবতারদের সঙ্গেও তার বিলক্ষণ তফাৎ করেছে। ঠাকুরের জীবনের সঙ্গে অন্যান্য অবতারদের সাদৃশ্য যেমন নজরে পড়ে, বৈসাদৃশ্য কম নয়। এই বৈসাদৃশ্যই শ্রীরামকৃষ্ণ জীবনের অভিনবত্ব। ঠাকুরের জন্মের আগে মাতা চন্দ্রমণি দেবীর যুগীদের শিব মন্দিরের সামনে দর্শন ও অনুভূতি, এবং গয়াধামে পিতা ক্ষুদিরামের স্বপ্ন দর্শন ও ভগবান বিষ্ণুর পুত্ররূপে জন্মগ্রহণের অভিলাষ গদাধরের জন্মের স্বরূপ স্মরণ করায়। চালকলা বাঁধা বিদ্যাকে অস্বীকার করে রুজি রোজগারের উপায়কে জীবনে উপেক্ষা করা তার এক শক্তিশালী ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত বহন করে। সেক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ। এই সিদ্ধান্ত তার একান্ত নিজস্ব এবং কোনোভাবে অন্যের দ্বারা প্রভাবিত নয়। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন এবং যে বাণী অল্প সংখ্যক মানুষকে প্রদান করেছিলেন, তা আজ এক বিশাল ঐতিহাসিক শক্তি হয়ে আধুনিক জগৎকে নবরূপ প্রদান করে মানবতার আধ্যাত্মিক বিবর্তন ঘটাচ্ছে। অবতারের অবতরণ মানুষের উত্তরণের জন্যে, শ্রীরামকৃষ্ণের আবির্ভাব জগৎ কল্যাণের জন্যে। মানুষের জীবনকে ভগবানমুখী করাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ অবদান। আমি অভিমান বর্জিত কর্মপ্রচেষ্টা তার জীবনের একটি চূড়ান্ত রহস্য। সমগ্র জীবনে মাত্র দুটি ভাব অবলম্বন করে তার সকল কর্ম সাধন। তিনি জগদম্বার বালক, আর তিনি জগদম্বার হাতের যন্ত্র মাত্র। একেই স্বামী বিবেকানন্দ মতলবহীন কার্য প্রণালী বলে উল্লেখ করেছিলেন। সম্পূর্ণরূপে আমিত্ব বর্জন করে জগতে যে এক ব্যাপক ও গভীর কর্ম সাধন সম্ভব, শ্রীরামকৃষ্ণ জীবন না দেখলে জগৎ জানতে পারত না। গুরুকরণ ব্যতীত জগন্মাতার দর্শন লাভ তার জীবনে বিশেষ শক্তির পরিচায়ক। জগৎ ও জীবনের পিছনে যে নিত্য সত্য রয়েছে, তা যে কবির কল্পনা বিলাস বা দার্শনিকের বুদ্ধির কসরত নয়, তাকে যে পবিত্রতা, ব্যাকুলতা, সত্যনিষ্ঠা, সংযম, চরিত্র বলে জানা সম্ভব, তা তিনি নিজ জীবনে প্রমাণ করে দৃষ্টান্ত তথা আদর্শ স্থাপন করেছিলেন। যাচাইযোগ্যতা, বিজ্ঞান মনস্কতা ও যুক্তিনিষ্ঠা তার জীবনে ওতপ্রোত ছিল। সত্যকে জানার দুর্বার আগ্রহ, সেজন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকার করে একনিষ্ঠ অধ্যবসায়ের সঙ্গে সাধনে রত থাকা তার জীবনকে এক অতি আধুনিক মাত্রা দিয়েছে।
তিনি নিজে যাচাই করে অনুভব করে শাস্ত্র যে সত্য তা প্রতিপাদন করেছেন। শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম শ্রেষ্ঠ বিশ্লেষক শ্রীমা সারদা দেবী ঠাকুরের সম্পর্কে এক গভীর মূল্যায়নে মন্তব্য করেছিলেন, তিনি একটি দেখা লোক, অর্থাৎ প্রত্যক্ষদর্শী। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তার কথা বেদবাক্য। আবার নিজে যে সত্য স্বরূপ তার প্রমাণ দিতে ঠাকুর কখনো পশ্চাৎপদ হয়নি। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।